রেল গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে পদার্থবিজ্ঞান থেকে ঠিক কীরকম প্রশ্ন আসতে চলেছে দেখব আজকের এই ক্লাসে। পদার্থবিজ্ঞান থেকে তোমাদের আজকের এই ক্লাসে থাকছে টোটাল 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি জেনারেল অ্যাওয়ারনেসের পদার্থবিজ্ঞান থেকে আমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ ডি যখন পরীক্ষা হয় তখনই কিন্তু এই সকল প্রশ্নগুলি বারবার ঘুরে ফিরে কমন আসে, ঠিক আছে। এবং 2025-এর জন্য এই সকল প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা যারা 2025-এর রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে বসতে চলেছো। তো চলো জেনারেল অ্যাওয়ারনেসের পদার্থবিজ্ঞান থেকে সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 20টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করে নিই, ঠিক আছে। রেলওয়ে গ্রুপ ডি জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এরকমই একদম বিনামূল্যে ফ্রি ক্লাস তোমরা প্রতিনিয়তই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে যে অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক কে। সঠিক অ্যান্সার কী হবে দেখো, নিউটন, ডাল্টন, রাদারফোর্ড এবং টমাস এডিসন অপশন রয়েছে। অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক কে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের নিউটন, অপশন এতে রয়েছে। দেখো নিউটন ইজ দ্য রাইট অ্যান্সার। নিউটন হচ্ছে অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক, ঠিক আছে। নেক্সট 2 নম্বর কোশ্চেনে চলো। 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে ডেসিবেল কিসের একক? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডেসিবেল কিসের একক? তো ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতার একক, অপশন এতে রয়েছে। দেখো তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেনে যাব, দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রত্যেকটি প্রশ্ন। দেখো বলা হয়েছে যে বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রটি হলো কোনটি? 4টি যন্ত্র এখানে রয়েছে। দেখো তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রটি হলো ভোল্ট মিটার যন্ত্র, অপশন সি। দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে চলো। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বৈদ্যুতিক জেনারেটরে রূপান্তরিত হয় কি? বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর হয়? দেখো এখানে 4টি অপশন রয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে বৈদ্যুতিক জেনারেটরে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তির রূপান্তর ঘটে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। চলো 5 নম্বর কোশ্চেনে দেখি। 5 নম্বর কোশ্চেনে দেখো বলা হয়েছে যে বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ কি? বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণটা কি? সঠিক অ্যান্সার হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের জন্য বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হয়ে যায়, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রশ্নের। চলো নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো বায়ুর চাপ যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হলো কোনটি? বায়ুর চাপ এর মধ্যে কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে, অপশন এতে রয়েছে। দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলো 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেনে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে ভারতে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে? সঠিক অ্যান্সার কী হবে? কোন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপন্ন হয় ভারতে? তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপন্ন হয় ভারতে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রশ্নের, ঠিক আছে। চলো 8 নম্বর কোশ্চেনটি দেখো। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ব্যাটারির ধনাত্মক প্রান্তকে কী বলে? ব্যাটারির প্লাস চিহ্ন থাকে যেদিকে, ধনাত্মক প্রান্তকে কী বলা হয়? তো ব্যাটারির ধনাত্মক প্রান্তকে বলা হয় কি? বলা হয় যে অ্যানোড, অপশন বিতে রয়েছে। দেখো অ্যানোড বলা হয়, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেনটি একবার দেখো। বলা হয়েছে যে তেল প্রদীপের পোলতের মাধ্যমে উপরে ওঠার কারণ কি? প্রদীপের পোলতের মাধ্যমে তেল যে উপর দিকে ওঠে তার কারণটা কি? সঠিক অ্যান্সার হচ্ছে পৃষ্ঠটানের কারণে তেল প্রদীপে পোলতের মাধ্যমে উপর দিকে উঠে যায়, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনে চলো। 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে গরম জলের থলিতে জল ব্যবহার করার কারণ কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এখানে আপেক্ষিক তাপ বেশি বলে, আপেক্ষিক তাপ বেশি বলে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। চলো 11 নম্বর কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয়? এখানে 4টি রশ্মি রয়েছে। দেখো এর মধ্যে কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে? এখানে দেখেই বুঝতে পারছো তুমি মহাজাগতিক রশ্মি, অর্থাৎ মহাজাগতিক রশ্মি এখানে সঠিক অ্যান্সার হবে। এটি পৃথিবীর বাইরে উৎপন্ন হয় বলে মনে করা হয়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার 11টা, ঠিক আছে। চলো 12 নম্বর কোশ্চেন দেখো। 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এসি থেকে ডিসি কারেন্টে রূপান্তর করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি কি? অর্থাৎ দেখো এখানে পরিবর্তী প্রবাহকে, এখানে দেখো সমপ্রবাহ অর্থাৎ এসিকে ডিসিতে রূপান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তা হলো, এখানে 4টি অপশন দেখতে পাচ্ছ। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার দেখো রেকটিফায়ার যন্ত্র, অপশন বিতে রয়েছে। দেখো রেকটিফায়ার যন্ত্রের মাধ্যমে এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে রূপান্তর হয়, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেনে চলো। 13 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে তাপ শক্তির মূল উৎস হলো, তাপ শক্তির মূল উৎস কি? তো দেখো এখানে 4টি অপশন রয়েছে। তাপ শক্তির মূল উৎস হচ্ছে সূর্যের আলো, আমরা সকলেই জানি সূর্যের আলো হচ্ছে মূল উৎস তাপ শক্তির, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেনে চলো। বলা হয়েছে শব্দ কি? দেখো এখানে 4টি অপশন রয়েছে, শক্তি, তাপ, চুম্বক নাকি রশ্মি। শব্দ কি? এর মধ্যে শব্দ হচ্ছে একটি শক্তি, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
15 নম্বর কোশ্চেনে চলো, বলা হয়েছে দেখো যে ডাইনামো যন্ত্রের শক্তির কোন রূপান্তরটি ঘটে? 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কোন রূপান্তর ঘটে ডাইনামো যন্ত্রে? সঠিক অ্যান্সার হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয় ডাইনামো যন্ত্রে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন চলো, 16 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হলো তড়িৎ প্রবাহ মাত্রা কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়? 4টি অপশন তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যামমিটার যন্ত্রের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 17 নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়ে থাকে? অপ্রচলিত শক্তি কোনটিতে ব্যবহার হয়? 4টি অপশন তোমরা দেখতেই পাচ্ছ এখানে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হচ্ছে দেখো সৌর লণ্ঠনটি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে। কেরোসিন বাতি কিংবা মোমবাতি কিংবা টর্চ কিন্তু হবে না, সৌর লণ্ঠন, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, 18 নম্বর প্রশ্নতে চলো, কী বলা হয়েছে? বলা হয়েছে যে আলোর গতিবেগ মাধ্যমের তাপমাত্রা বাড়লে কী হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে না দ্রুত থাকে? তো আলোর গতিবেগ কিন্তু মাধ্যমের কোনো কিছুর উপর নির্ভর করে না, মাধ্যমে তাপমাত্রার উপর কিন্তু নির্ভর করে না, তাপমাত্রা বাড়া কমার উপর নির্ভর করে না, তাহলে কী হবে? আমাদের একই থাকে আলোর গতিবেগ। ঠিক আছে, আলোর গতিবেগ এখানে মাধ্যমে তাপমাত্রা বাড়লে একই থাকে কিংবা কমলেও একই থাকে। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রশ্নের। চলো 19 নম্বর কোশ্চেনে চলো, 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি করা হয়, অর্থাৎ যে সূত্রর ভিত্তিতে তৈরি করা হয় সেটি কোনটি সূত্র? এখানে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। সঠিক অ্যান্সার হয়ে যাবে পাস্কালের সূত্র। দেখো পাস্কালের সূত্রের সাহায্যে কিন্তু হাইড্রোলিকের ব্রেক কিন্তু তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। চলো 20 নম্বর কোশ্চেনটি এক নজর দেখে নাও। 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে দেখো মেরিনার কম্পাসে ব্যবহৃত বিন্দুর সংখ্যা কটি? মেরিনার কম্পাসে ব্যবহৃত বিন্দুর সংখ্যা হচ্ছে আমাদের 32টি, 32 অপশন বিতে রয়েছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই পিডিএফের একদম নিচের দিকে প্রত্যেকটি প্রশ্নের কোনটি সঠিক অ্যান্সার সেটি তোমরা পেয়ে যাবে, এবং এই পিডিএফটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে, যেটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, প্রত্যেকে জয়েন করে পিডিএফগুলি কালেক্ট করে নেবে। পাশাপাশি রেলওয়ে গ্রুপটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস তোমরা এখান থেকে পেয়ে যাবে। চলো আজকের যদি ক্লাসটি ইনফরমেটিভ হয়ে থাকে একটি লাইক করে কমেন্টে তোমার নামটি জানাতে ভুলবে না। ধন্যবাদ।